আচ্ছা ভুলেও তো ধাক্কা লেগে যেতে পারে তাই না? মানে এত সিরিয়াসলি নেয়ার কি আছে? আপা এটা ভুলের ধাক্কা না, এটা ইচ্ছা করে ধাক্কা। তারপরে যে হাসিটা দিল, এই হাসিটার মানে কি? এই হাসিটার মানে হচ্ছে কাছে আসো, কাছে আসো, এ বোরহান কাছে আসো। তুই তো পুরোপুরি মডেলে গেল রেডি নাকি? ভাইয়া একদম রেডি, এখনই প্যান্ট খুলবো। আর না বেড়া, এখন খুলতে হইব না, যখন ফটোশুট করুম তখন খুলিস। ভাইয়া মনে হয় আমার এখনো ক্ষমা করতে পারেন নাই। তুই কি আয় তোরা ক্ষমা করু? এই বিল্ডিং এ যতজন আছে বিজ্ঞান যদি তোরে মাফ করে, আয় কাবিলা তো জীবনে তোরে মাফ করতে পারে। তুই যদি আরো কতক্ষণ আসার সামনে দাঁড়িয়ে থাকিস, মায়ের কিন্তু এন্দুরি শুরু করে দিবি। আচ্ছা ভাই, আপনি একটা কথা কই মনে কষ্ট নেবেন নি কেন? কথা পরে কর, সেলফি তুলতে দে। আপনি মেয়ে একটা আস্তা এই শিবল, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার কাছে একটা বিচার দিতে আসছি। আবার কিসের বিচার? কেউ কিছু বলছে? আপা মুখে কিছু বলে নাই, ইশারায় বলছে। কি ইশারা শুনি? আপা ওই যে ছোট করে মেয়েটা আছে না, এই মেয়েটার যে গার্জিয়ান, ওই যে মোটামতো ফর্সা লম্বা, ওই মহিলাটা গেট দিয়ে ঢোকার সময় আমার একটা কেন্নি মারছে। আমি তো বসে বসে মোবাইল টিপতেছিলাম। তারপর আমি যখন তাকাইলাম, তাকাইলেই আমার দিকে একটা ফিক করে হাসি দিল। আচ্ছা ভুলেও তো ধাক্কা লেগে যেতে পারে তাই না? মানে এত সিরিয়াসলি নেয়ার কি আছে? হাপা এটা ভুলের ধাক্কা না, এটা ইচ্ছা করে ধাক্কা। তারপরে যে হাসিটা দিল, এই হাসিটার মানে কি? এই হাসিটার মানে হচ্ছে কাছে আসো, কাছে আসো, এ বোরহান কাছে আসো। বোরহান ভাই, মানুষ মানুষের দিকে তাকায় নর্মালি হাসে না? আমিও তো আপনার দিকে তাকায় হাসি। আপা আপনিও আমার দিকে তাকায় হাসেন, কিন্তু আপনার হাসির মধ্যে না ওই ব্যাপারটা একটু কম। কিন্তু ওনার হাসির মধ্যে না একটা অন্যরকম ব্যাপার আছে, মানে একটা অশ্লীল ইঙ্গিত আছে। তখন আমি বিষয়টা আপনার দেখাই উনি কি করছে। তখন আমি বসে বসে মোবাইল টিপতেছি, উনি ওঠার সময় এরকম করে একটা কেন্নি মারলো। আমি যখন ওনার দিকে তাকাইলাম, উনি তাকানোর সাথে সাথে আমার দিকে এরকম করে একটা হাসির ইশারা দিল। এটার মানে কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি কথা বলবো, আপনি এখন যান। আপা যখন ওই মহিলা উপরে ওঠার সময় যদি আবার আমার অশ্লীল ইঙ্গিত দেয়, তখন আমি কি করবো? তাহলে আপনি কি করবেন? একটা রাগের এক্সপ্রেশন দিয়ে দিবেন। ঠিক আছে আপা, আপনার কিছু লাগবে? না বোরহান ভাই, আমার কিছু লাগবে না। আপা আসা যাওয়ার পথে কোনো ছেলেরা কি আপনার দিকে তাকায় অশ্লীল ইঙ্গিতে, মানে এরকম এরকম, মানে অন্যভাবে নেবেন না। মানে আমি একটা ছেলে হয়ে এই জিনিস ফেস করতেছি, মানে আপনার দিকে তো তাকায় অশ্লীল ইঙ্গিত দিতেই পারে, আমি ওই জিনিসটা বুঝাইতেছি। না বোরহান ভাই, আমার দিকে তাকায় কেউ অশ্লীল ইঙ্গিত দেন। আপনি এখন এখান থেকে যান। না আপা, যদি কেউ আপনার দিকে তাকায় অশ্লীল ইঙ্গিত দেয়, আপনি কিন্তু আমার জানাবে, ওই ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো না। কে? কাবিলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসে? কাবিলা ভাই মোটর অফ করে দিব তো, আপনাদের যদি বাথরুম টাথরুম কিছু করা লাগে করে নিন, আর বালতিতে পানি করে রাখি। মোটর অফ করার কথা কে বলছে? কাকানি বলছে। কাকা বলে নাই, আমার একটা দায়িত্ব আছে না, সবাই পানির অপচয় করে আর কারেন্টের বিলও অনেক বেশি আসে এখানে। কি এর দায়িত্ব তোর? তুই বিল্ডিং এর কি আর? হ্যাঁ, কাবিলা ভাই আমি কেয়ারটেকার না। এরও বেশি উড়িচ্ছে কই দিন। যে দূর আসো যে দূর লই থাক, পরে কিন্তু পলানোর জায়গা হইতি না। আমি বালতি মালতি কিচ্ছু করতাম হেঁটতাম না। গোসল করতে ঢুকুম, যদি পানি না পাই আমি কিন্তু তোরে হিটেই। বহুত দিন হয়ে গেছে কারো হিটেই না, আজকে তোরেতে শুরু করবো। বুঝছি ভাইয়া, মনে হয় আমার এখনো ক্ষমা করতে পারেন নাই। তুই কি আয় তোরা ক্ষমা করু? এই বিল্ডিং এ যতজন আছে বিজ্ঞান যদি তোরে মাফ করে, আয় কাবিলা তো জীবনে তোরে মাফ করতাম না। তুই যদি আরো কতক্ষণ আসার সামনে দাঁড়িয়ে থাকস, মায় কিন্তু এন্দুরি শুরু করে দিই। ভাই বললাম আবার কি হয়েছে? ওই মোটর অফ করে দিব তো, সেই জন্য এক বালতি পানি নিয়ে আসলাম। দেখা হলো যে আপনি বাথরুমে হাঁটতে বসলেন, তারপরে পানি নেই, এরপর তো আপনি আমার পিটাইতে দৌড়াবেন। ভাই আছেন কেমন তারা? আছি ভালো ভাই, তুমি কেমন আছো? আমি আছি একসাথে ভালো। কই যেতেছো? দোকানে যাই। দোকানে যেতেছো? কি আনতে যেতেছো? পিঁয়াজ আর ডিটারজেন্ট পাউডার। তাহলে আমার কাছে টাকা দেবো, আমি নিয়ে আসি।
থাক আমি যাইতে আছি। আরে না, তুমি এনে বসো, আমি এক দূর দিয়ে যাবো, এক দূর দিয়ে আসবো। বাইরে যে রোদ, তুমি রোদে আরো কালো হয়ে যাবা। আরে থাক বোরান ভাই, আপনি বাড়ি পাহারা দেন, আমি আমারটা কইরা নিতে আছি। আরে আবু ভাই, সবাই আমার লাথিতে দোকানে পাঠায়, আর আমি তো নিজে সাইডে যাইতে যেতেছি। তুমি আমার 2 মিনিট সময় দাও, আমি দূর দিয়ে যাবো, আর দাও টাকা দাও। লাগবে না, থাক। আবু ভাই, তোমার সেবা করতে পারলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, পরে এক সময় কইরেন। না 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 আবু ভাই, তুমি দাও দাও দাও। থাক, আরে লাগবে না। দাও তুমি, বসো, দাও। এই যে তোমার পেঁয়াজ আর ডিটারজেন্ট, আর এই যে 20 টাকা ফেরত আসছে। হ্যাঁ, লাগবে না, থাক, আপনাদের রাইখে দেন। আরে না ভাই, ধরো তো। আরে বোরান ভাই, আপনাদের রাইখে দেন। না না ভাই, আমি তোমার টাকা নিতে পারবো না। আর সমস্যা নাই, কিছু কিনতে খায়েন, আর নাইনা দেশে নিতে আমি খুশি। থাকে ওহো, আমি মাইসে দিছি 1000-2000 টিপস, আর আমার দেয় 20 টাকা। ও বলে দুষ্টি। এই যে ফার্স্ট লোডের মাল চলে আইছে। তুই তো পুরোপুরি মডেলিং এর লাগা রেডি নাকি? ভাইয়া আমি একদম রেডি, এখনই প্যান্ট খুলবো। আর না বেড়া, এখন খুলতে হইব না, যখন ফটোশুট করুম তখন খুলিস। ঠিক আছে ভাইয়া। আবু, জ্যাঙ্গাগুলারে সুন্দর করে ভাঁজ করবি, ভাঁজ করে ঘরের ভিতরে রাখবি। চারিদিকে তেলা পোকার ওষুধ দিয়ে দিবি, যাতে তেলা পোকা কাটতে না পারে। সাবধানে রাখিস, আর খুব খেয়াল রাখবি। কোন কি দাদা, আমি কি আপনার কোম্পানির লোক যে আমি এগুলো গুছিয়ে রাখবো? এই বেটা, তুই আমার ছোট ভাই না? তুই আমার হেল্প করবি না? আমি যখন লাভ করুম ব্যবসা বাণিজ্য কইরা, তখন তো তোর টুকটাক টাকা পয়সা দিমু, এটা ওইটা খাওয়ামু না? মোর টাকা পয়সা খাওয়ান দাওয়ান কিছুই লাগবে না, আপনি হয়তো মোটর চাইটা জাইঙ্গে দিয়ে দেন। তোর সাইজে জ্যাঙ্গারা নাই। তাহলে দাদা আমি এগুলো কিছু করতে পারবো না। এই বেটা, যেটা কইতাছি ওটা কর। দাদা আমি পারবো না, আপনি থাকেন, আপনার ব্যবসা লইয়া। এই বেটা, কিসব লাথি দাস তুই? আল্লাহ কানা, দেখছস হিংসা। আমি বড় হইতেছি না, জ্বলতাছে। ভাই বাইরে সহ্য করতে পারতাছে না। তুই একদিন মডেলিং করে অনেক বড় হবি, কাবিলাও সহ্য করতে পারবো না, কারণ তুই মডেল হয়ে গেছিস, ও হইতে পারে নাই। এটা লয় তোরা অনেক চিল্লা পাল্লা করছে। কোন কি ভাইয়া? হ্যাঁ, এটাই এটাই দুনিয়ার রীতি বেটা। আপনি টেনশন করিয়েন না ভাইয়া, যে যা কো আমি আপনার লগে আছি, আপনি খালি আরো দোয়া করবেন। হ্যাঁ, এখন চল, এগুলো একটু গুছগাছ করে রাখা, তোর ফটোশুট করুন পরে। ঠিক আছে ভাইয়া, চল। আস্তে আস্তে, সাবধানে বেটা। আচ্ছা ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ। ওঠ, যা দুটো সিগারেট লে। টাকা রেসুস কে? যা টাকা রেসুস কে? যা যা দুটো সিগারেট লে। যা। বাকি জায়গা কই? বুঝি। ওইটা দে, পকেটে ঢুকে বয়ে দিছে আবার। দুইটা কি টাকার মতো লাগে না তোর কাছে? এই তুই তো সুন্দর করে কথাও কইতে পারিস না, লাইভে গিয়ে যে কি কবি। শুভ হইলে ভালো হইতো, দেখতে সুন্দর মন্দর আছে, ইংরেজিও জানে। তোর মডেল করে তো অনেক ভুল করে ভালাইছি। ভাইয়া আপনি কিন্তু আরো অপমানই করতেছেন, আমি কিন্তু আপনার মডেল হইতাম না, লাইভও যাইতাম না। আচ্ছা যা, লাইভে যা, একটু সুন্দর করে কথা করার চেষ্টা কর, ঠিক আছে? লাইভ শুরু হওয়ার সাথে সাথে কবি যে আন্ডারওয়ার্ল্ডের জাঙ্গা, বেস্ট জাঙ্গা, আন্ডারওয়ার্ল্ডের জাঙ্গা পড়ুন, আরামে থাকুন। এরপরে এক একটা জাঙ্গা নিবি, কোনো জাঙ্গার কবি যে রাবার ইলাস্টিক ভালো, কোনোটার কাপড় ভালো, কোনোটার প্রিন্ট ভালো, এইভাবে কবি ছাপা ভালো আর কি। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ভাই। তাহলে লাইভ শুরু করলাম। ভাইয়া। হ্যাঁ, রেডি হ। হ্যাঁ ভাইয়া হ্যাঁ লাইভ হ্যাঁ। টিপ দেন, টিপ দেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শুরু হয়ে গেছে নি ভাইয়া লাইভ। আন্ডারওয়ার্ল্ডের বক্সার
কত সুন্দর বক্সার, বেস্ট বক্সার, আন্ডারওয়ার্ল্ডের বক্সার করুন, আরামে থাকুন। ভাইয়া আমি আরো নতুন নতুন বক্সার গুলো দেখাইতেছি। এই যে দেখেন নীল বক্সার, দেখছেন নি কত সুন্দর, আর এর মধ্যে কত কলা। এটা পড়লে মনে হবে আপনি কলা বাগানে বসে আছেন। টাইমবেন যত, লম্বা হইব তত, ইগা পড়বেন আরাম পাইবেন। আঙ্গু কাছে আরো সুন্দর সুন্দর বক্সার আছে, আমি দেখাইতেছি। এই যে আরেকটা বক্সার, কত সুন্দর লাল কাঁচা মরিচ ভাইয়া, ইগা পড়লে আপনার গায়ে নগদ হিট চলে আইব, নিজেরে হট হট মনে হইব। আর দেখছেন ভাইয়া ইগা ধুইলে হারাম রং উঠতো, আমি আছি ভাইয়া গ্যারান্টি। আর এগুনের দাম, ইগের দাম 400 টাকা। আপনি যদি তিনটা লই যান, তিনটা আপনার লাই 1000 টাকা রাখতে পারবো। তিনটা দাম 1000 টাকা। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। আরো আছে ভাইয়া এই যে সুম্মা, লাল ঠোঁটের সুম্মা ভাইয়া, আপনি এটা যদি পরেন মনে হচ্ছে বক্সারে আপনার সুম্মাদের কাম্বার। বাহ কত সুন্দর। আমি আবারও বলতেছি ভাইয়া, আপনারা যদি আন্ডারওয়ার্ল্ডের পেজ থেকে 3টা বক্সার একসাথে নেন তাইলে দাম পড়বে ভাইয়া 1000 টাকা। আমি আরো বক্সার দেখাইতেছি ভাইয়া, এই যে দেখছেন নি পাখি ব্যাঙ্গের ছাতা ভাইয়া, বাহ। ব্যাঙ্গের ছাতা পরবেন আপনার সুন্দর লাগবে। কত সুন্দর কমলা কালার। দাদু আপনি কি করতে আছেন? এ শিমুল্লারে জাঙ্গে পড়াইয়া ল্যাংটা কইরা ছবি তুলতে আছেন, আবার ভিডিও করতেছেন। সি 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 দাদু সি, আপনি কি করতে আছেন? থাক, লাইভ চলতেছে, সর। দাদু কাবিলা যদি দেখে আপনি শিমুল্লারে ল্যাংটা করাইয়া জাঙ্গে পড়াইয়া এই ছবি তুলতে আছেন, ভিডিও করতেছেন, আপনার কি হবে আপনি বলতে পারতে আছেন? আরে বেটা, তোর শর্তে কইছি সর হাবু, লাইভ চলতেছে, নইলে গুলাম ধইরা করে দেবো। সর বেটা, সর। সরি গাইস, আমগো লাইভের মধ্যে অন্য একটা লোক ঢুকে গেছে, কোনো সমস্যা না ভাইয়া, আমরা নতুন, এরকম হইতেই পারে, আমাদের ভাষা ব্যবহারের মধ্যে একটু ভুল ত্রুটি থাকতেই পারে। আরেকটা জিনিস খেয়াল করতেন দি, আমি কিন্তু আপনাকে শব্দ যাতে ক্লিয়ার পান ইল্লে বলি ফ্যান অফ করে দিছি, আর আমি ভাইয়া গরমে ঘামতেছি। আমি আরো বক্সা দেখাইতেছি, এই যে দেখেন, এই যে ভাইয়া আরেকটা সুন্দর বক্সার, বাঘের বক্সার ভাইয়া। ইগা যদি কেউ হরে ভাইয়া মনে হইব নিজের বাঘ, নিজে বাঘের মতো শুধু দৌড়াইবেন, বাকি বেগুনের মনে হবে ভাইয়া বিলাই। ইগা ভাইয়া একদম ভাইয়া 400 টাকা। আমরা কিন্তু বাঘ বলি, ইগের দাম বেশি রাখছি এমনটা না। আরেকটা জিনিস বারবার বলতেছি ভাইয়া, তিনটা যদি বক্সার একসাথে নেন ভাইয়া মাত্র দাম পড়বো 1000 টাকা। ভাইয়া অনেকে কমেন্ট করতেছে, আমি একটু কমেন্টটা দেখি। ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আর তো খাইলা অশ্লীল কর বলে, আই বললেন না এই হালার চালা কি কইতেছ? আর ইগনোর কর শিমুল, মানুষে নানান কথা কইবো, এগুলো গায়ে লাগান যাইবো না, নিজেকেও কাজ করতে হইব। কর কর কর। অনেকে অনেক কথা কইতেছে ভাইয়া, কোনো সমস্যা নাই, আমি বক্সার দেখাইতেছি আরো সুন্দর, আরো সুন্দর বক্সার আছে। এই যে বগা, শুধু বগা আর বগা ভাইয়া। ইগা যদি আপনি বলেন আপনার অনেক সুন্দর লাগবে ভাইয়া, আপনার মনে করেন নিজে সাদা সুন্দর বগের মতো। এই যে ভাইয়া অনেকে কমেন্ট করতেছে, আমি ভাইয়া আরেকটু কমেন্ট করতেছি। এই যে একজনে লিখছে আপনাদের খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকজনের লিখছে আপনাদের অশ্লীল লাগে, ভাইয়া গালি দিতেছে। আরেকজন লিখছে খা, এর ভাইয়া গালি দিতেছে, এই হালার উত্তালা তোর আইডিয়া লিখে রাখিয়ে, তোর আইডিয়া মনে রাখছি, তোরা ফেসবুকে ঢুকে আয় তোর গালি দিতেছে। খারাপ তোরে এমন পোস্ট দিব তুই সারা জীবন মনে রাখবি, তোর আইডি খাই দিতেছি। ভাইয়া এই লাইভ করতাম না, আমি কইলাম না ইগনোর কর, মানুষে নানান কিছু কইবো, এটা শুনতে কইছি তোরে। ভাইয়া আরে মা বাপ তুলি গালি দিতেছে ভাইয়া। আরে বেটা কইলাম না ইগনোর কর, আলোচনা সমালোচনা হইব, এগুলো কানে নেওয়া যাইবো না, এগুলো দেখাই যাইবো না, তুই তোর গতিতে আগাই যাবি বেটা। না ভাইয়া গালি গালাজ করলে এই লাইভ করতাম না, আনে রেগে করতাম না ভাইয়া। আর যা বেটা, তুই তো লাইভই করতে পারছ না, কথা বলে শুনোস না বেটা, আমি কইতাছি যেটা সেটা করতে পারছ না। আপনার এই মডেল আমি করতাম না। যা 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 তুই যা। কি ছবি আপলোড দিছিস তুই এটা ফেসবুকে? কিসে ভাইয়া? কি দিছিস এখন ফেসবুকে? ভাইয়া খারাপ কি দিলাম? তুই এরকম হাফ নাকেডে কিলে ছবি দিলি? আরে ভাইয়া আমি তো মডেল। কোন মডেল তুই? হ্যাঁ আরে ভাইয়া পাশাপাশি জাঙ্গের মডেল। তো পাশাপাশি জায়গার মডেল হেতার তুই হইতে বলবি, তুই কিনলে হইলি? আরে ভাইয়া হিগে তো অনেক টিয়া দিব কইছে, অনেক টিয়া দেয় না কইছে তো লাভ হলে টিয়া দিব। এটাই আমার পাওয়ার আসে, তুই কি আর মান সম্মান হারাইবি নি? হ্যাঁ এখানে তোর ফ্যামিলি তোর আত্মীয় স্বজন আছে না, আর আত্মীয় স্বজন আছে না, নোয়াখালী তোর বেগুন আর ফোন দিতেছে এগুন দেখি, সবাই তো ভাবতেছে কাবিলা লগে থাইতে শিমিলা নষ্ট হয়ে যায়। আরে ভাইয়া কিচ্ছু হইতো না, মানুষে কি বক্সার হরে না, আপনি কি বক্সার হরেন না? আর মার্কেটে গেলে দেন না, ডলারে বক্সার হরে খাড়া করে রাখছে। আর ভাইয়া কালকে রাত্রেই তো দেখলাম আমি ফেসবুকে CR7 একটা ছবি আপলোড দিছে বক্সার পরি। তুই কি রোনালদো নি? তুই তো শিমিলাই না। আর এসব বড় বড় কথা কেন এর শিমিলা? আমি কিন্তু তোরে কিন্তু আর কোনো কথাবার্তা বলতে দিতাম না। তোরা আমি কে ঠিয়া বাড়ি গেছি, মানুষের কথা শুনো আমি বই বই,
তোরে হালুম, তোরে রাখুন, তোরে সব কিছু করুন, আবার মানুষের কথাও শুনুন কেন? এত দায়িত্ব লইতে পারতাম না। নেক্সট টাইম যদি দেখি কোনো ধরনের বেয়াদবি করছিস তুই আর লগে ডিরেক্ট আমি তোর ঘর তুমি বাইর করে দিই। আর পাশে যদি তোর যদি বলে হ্যাঁ তারে বলবি ভাই আমরা জায়গায় পরে আমরা ছবি আপলোড দেন, আইগুলোর মধ্যে নাই। আমার এখানে থাকতে গেলে আজকে ধরি তোর যে কোনো কিছু করার আগে তুই আমার তোর পারমিশন লইতে হইব। বাথরুমে যাবি এটা হলে তো আমার তো পারমিশন লইতে হইব। এই বলে দিলাম শিমুল। বুঝছি ভাইয়া, আপনি আই বড় এটা আপনি চান না। আই চাই তুই বড়, কিন্তু এই জায়গা পরে তুমি বড় হয়ে যাইবা এগুলো আর দরকার নেই। আমি যেটা বলছি শিমুলের মাথা মধ্যে ঢুকে রাখ, এখানে থাকতে গেলে তুই যা কিছু করবি আমার পারমিশন লই করতে হইব। বুঝছি ভাইয়া, তুই একটু বাথরুমে যেতাম না? ভাই আমরা ওকে রিকোয়েস্ট করতাম, আপনার লোকে আমি আজকে ধরি কোনো ধরনের বাড়তি কথা বলুন না, কিচ্ছু বলুন না। আপনার বুঝলে আপনি থাকবেন, আর বুঝলে আমি থাকুন। কিন্তু আর কথা হচ্ছে আপনি জিয়ানে মঞ্চে হেয়ানে যান, আকাম করেন, কুকাম করেন, যা মঞ্চে তাই করেন। আর ছোট ভাই শিমুল রে আপনি কোনোখানে আমরা টাইনবেন না। কোনখানে টানছি আমি? আপনি জায়গার ব্যবসা করতেছেন, করবেন না। শিমুলের কিলে জায়গা পরে ছবি তুলে ফেসবুকে ছবি আপলোড দিলেন। আরে বেটা, একটা পোলা নিজের পায়ে দাঁড়াইতেছে, আমার জায়গার মডেল হইছে, এটা তোকে সহ্য হইতেছে না? তা আপনি জায়গার মডেল আপনি হন না, আপনি হিগারে কিলে টানে নিলেন। কয়দিন পরে বড় বড় কোম্পানি থেকে শিমুলের কাছে প্রস্তাব আইব মডেল হওয়ার, তখন তো আমি কেন তুইও ফিরে দিতে পারবি না। না আমার শিমুলে মডেল বানানোর দরকার নেই। হিগারে আমি ঢাকা শহরে লই এনছি, হিগারে আমার লোকে রাখুন, কাজ বাজ শিখাই শিক্ষিত বানাই। এটা হচ্ছে হিগার লোক আমার টার্গেট। আমি গেলে মডেল বানানোর লাই নোয়াখালী তুমি টানে ঢাকা টানি না। কেন মডেলিং কি খারাপ? জায়গার ব্যবসা কি খারাপ? আমি জায়গার ব্যবসা ভালো না খারাপ এত কিছু আমি বুঝি না ভাইয়া। আপনি যে শিমুলা ছবিটা যে পোস্ট করছেন ফেসবুকে, এইটার নিচে যে কি পরিমাণ মানুষ গালিগালাজ করতেছে, হা দিচ্ছে, আপনি সেই কমেন্টস এর মধ্যে আপনি আমার নিজে আবার রিপ্লাই দিচ্ছেন কেন? তা আমার কেউ গালি দিলে আমি তারে দিব না? আমার কেউ ইট মারলে আমি তারে পাটকেল মারব না বেটা? আমি তো বললে পাথর মাইরা দেই, হাতের কাছে পাথর পাই না বলে মারতে পারি না। আরে বাসা ভাই সব জায়গায় সবকিছু করণ যেত না। আপনার ফ্রেন্ড লিস্টে তো আমি আসি না? আমার কথা বাদ দেন না, আপনার ফ্রেন্ড লিস্টে তো আপনার কথা আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজনে মা বোন বাচ্চা কাচ্চারা আছে না, হ্যাঁ তারা আপনার এসব অ্যাক্টিভিটিস তুমি কি শিখবো? আমার কাছ থেকে আর কি শিখবো? আমি কি শিক্ষক বেটা? আর আমার কাছ থেকে শিখবো? এই যে মাইসের নেশা করে, খুন করে, রেপ করে, এগুলো আমি শিখাইছি? আমার কাছ থেকে শিখছে। আর বাচ্চা কাচ্চারা এই বয়সে ফেসবুকে আইবো কা? এক গার্জিয়ানকে ধরে তো থাপড়ানো দরকার। এক হাতে ফোন দিছে কা? এক হাতে ফোন দেওয়া তো আইনত দণ্ডনীয়। ফেসবুকে এই বয়সে কেউ ঢুকতে পারে না বেটা, আইসো শিখাইতে। আরে ভাই আরে আপনি যেমনি করতেছেন আপনার মতো করে সবকিছু কি চলবে না? আপনি ব্যবসা করবেন না, কি দরকার আছে আপনার এই ব্যবসা জাইঙ্গা এগুলো ফেসবুকে পাবলিকলি এত কিছু ছড়ানোর? আরে বেটা, আমি কি অপরাধ করতেছি? ব্যবসা করতেছি, জাইঙ্গার ব্যবসা। দুনিয়ার এমন কোন নারী পুরুষ নাই যে জাইঙ্গা পিন্দে না। যে হালায় আমার পোস্টে গালি দিতেছে ও জাইঙ্গা পিন্দা গালি দিতেছে, ও কি ল্যাংটাও গালি দিতেছে বেটা। আমি তো চিন্তা করতেছি সামনে আমি মায়াগো অন্তর্বাস বেচু, ভিক্টোরিয়া সিক্রেট থেকে আমি জাইঙ্গা আমদানি করুম মায়াগো। কি এখন ভাই আপনি কি হাগল হয়ে গেছেন? এতদিন ধরে আপনি পোলাগা আইটেম লয়ে আসছিলেন, অনেক অনুমতি মাইগা আইটেম ঢুকেছেন। ওই বেটা, দুনিয়ার সমস্ত নারী পুরুষ অন্তর্বাস ব্যবহার করে, তুই করস না? তুই অন্তর্বাস কিনতে যাস না? তুই জায়গা কিনতে যাওয়ার সময় আশেপাশে দেখা যাস, চোরের মতো যাস? তুই তো ঠিকই মাপ লয়ে যাস, কালার দেখা কিনস না? আরে ভাইয়া এটা তো বুঝছি অনেক কিছু আছে ভাই, কন্ট্রোল করতে হবে ভাইয়া। আমরা মাঝে মধ্যে আকাম কুকাম করি না, আমরা নিজেরা নিজে করে গালিগালাজ করি না, তো এটা তো আমরা নিজেকে মধ্যে করি, লুকাই চুরে করি। এটা কি আমরা কি ফেসবুকে ওপেনলি সবার সামনে করিনি? ফেসবুকে নিজের একটা পার্সোনালিটি ধরে রাখতে হবে তো। ওইসব ফেক ফেসবুক পার্সোনালিটি টাইম আমার নাই। এই যে আপনি আবার গালিগালাজ করতেছেন ভাই, আপনি মুখ কিন্তু কন্ট্রোল করতে হইব। আজকে ধরে আমাকে ঘরে কোনো ধরনের গালিগালাজ চলতো না। ওই বেটা, আমি আমার রাগ প্রকাশ করুম না? তো রাগ প্রকাশ করতে গেলে কি আপনাকে গালিগালাজ করতে হইব? তুই যখন শিমুলরা মারস, শিমুলরা কিছু কস, তখন কি চুপচাপ থাকস? গালিগালাজ করস না? আচ্ছা ঠিক আছে যান, আপনি যদি আর উদাহরণ টানছেন আজকের পর ধরি আমি শিমুলে কোনো ধরনের গালিগালাজ করতাম না। আমি শুভরে বলুম হাবু ভাইরে বলুম এই ঘরে থাকতে গেলে কোনো গালিগালাজ করণ যেত না, সবার সভ্যই থাকতে হইব। ঠিক আছে যা, গালিগালাজ করলাম না। কি গেলেন আপনি আমারে? কি কবু তরে? এই যে আবার আপনার ঠোঁট ব্যাকে আমার কি কইতেছে? আরে আমি আমার রাগ প্রকাশ করতেছি, রাগ প্রকাশ করুম না? আপনি যে আমার ঠোঁট ব্যাকে এগুলা করেন আমি কি বুঝি না এগুলা? আজকা খুব সুশীল হয়ে গেছ না? এইসব সুশীল টাইম নাই আমার। কি কইতেছেন আপনি এগুলা? এই ভাষা ভাই আচ্ছা অশিক্ষিত বেটে। টাটকা দেখা শাক সবজি আনিস, আচ্ছা দাদা, রান্না গন্ধ আনিস না, কচু কচু লইস কিছু। আচ্ছা ঠিক আছে আর মহানে। রে শুনি, তুই এটা কই পাইছস? জাদু ভাইয়া জাদু। আচ্ছা আমরা এটার জন্য না জরিমানা দিতে হইলে? আরে ভাইয়া চৌধুরী সাহেবের জামাইটা তো আর লাগবে, ইলে বলে এনেছি। ওই বেটা কক্সবাজার থেকে আসার সময় আমার ব্যাগ চেক করে পাইলো, ওর ব্যাগ চেক করে পাইলো, তোর ব্যাগে তো চেক করলো, তোরটা কই রাখছিলি তুই? আরে ভাইয়া আপনারা তো বোধাই, আপনারা জামাইগুলো দেখছেন আপনার নিজেকেও ব্যাগে,
আর আয় রেখছি ইগে কাবিলা ভাইয়ের ব্যাগে। আমরা খেয়াল করছি যে ব্যাগের ব্যাগ চেক করছে, কিন্তু কাবিলা ভাইয়ের ব্যাগ চেক করে না। গাড়িতে উঠবার পরে আর মাল আইলো লেছি শেষ। এসে আমরা তোর মাথায় দিয়ে এক্সেস চোরা বুদ্ধি। আরে ভাইয়া চোরা বুদ্ধির কি আছে? ইগেল লাইটিয়া দিছি না, আমরা জরিমানা দিছি না ইগেল ভাইয়া। হ্যাঁ ওটা তো দিছি, এখন এটা খোল, ওগুলা ওয়াশিং মেশিনে ফেলা, ফালায়া কর করা করে ধুয়া আমারে দেখ, আমি বিন্দু। দাদু আমারও পড়তে ইচ্ছে করতে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনে হরিয়ের ইগে তো আয় একলা লাই আনি না, আমরা তিনজনে হরমু, তিনজনে মিলেমিশে হরমু। আজকে আয় হচ্ছি, এরপরে আপনি হরবেন, এরপরে দুই হাবু ভাই হরিয়া লাগবেন, শেষ। কিন্তু ভাইয়া আরেকটা কথা আছে, কাবিলা ভাই যদি আর মাইতো এই জামালাই বলি, আপনারা কিন্তু বেগুনে ঠেকাইবেন, ঠিক আছে নি? ঠিক আছে দেখুন না, খোল খোল খোল। না ভাইয়া আজকে আয় হচ্ছি না, চলেন টেলিভিশন চাই। কালকে সকালে ওয়াশিং মেশিনে ফালাবি কইলাম। ঠিক আছে ভাইয়া। ওই বাজারে যাবাটা না না এই শিমুলিয়া রে, তুই চৌধুরী হিসাবে ড্রেসিটা কোনে রেখেছিস? ভাইয়া মারে দিছি। ইগা কোন গা? ওই যে কক্সবাজারে যেটা লাঙ্গো ঝামেলা হইলো। জি ভাইয়া। মানে এটার লাই আমরা রিসিপশনে সুমইনার এত কথা হইলাম, জরিমানা দিলাম, আমাকে সবার ব্যাগ চেক করলো, এত কিছুর মাঝখান দিব তুই এটা লই এনছস? ভাইয়া আমার কাছে ভালো লাগছে তো, ইলে বলে মারে দিছি। কেমনে মারলি তুই এটা? আর ভাইয়া আপনি খেয়াল করছেন নি, আমি বেগুনের ব্যাগ চেক করছি, কিন্তু আপনার ব্যাগ চেক করে না। আমি তো ভাইয়া রুমের মধ্যে এটা আপনার ব্যাগে ঢুকে দিছি। এরপরে ভাইয়া গাড়িতে উঠছি আর ব্যাগ লই এনেছি, শেষ। বাবুরে শিমুল, তুই তো সরি হিসেবে তুই তো আরো ছাড়াই গেছস। হ্যাঁ জি ভাইয়া। আমগো অতীত যত রেকর্ড আছে বেগুন তো তুই ছাড়িয়ে দিছস। কোথায় খোল, খিলে ভাইয়া। কোথায় খোল, আমি সুমনের এটা ফেরত দিয়ে দিও। না ভাইয়া ইয়া পরি আর ভালো লাগতেছে। তোরা না মান সম্মান, আর তো একটা মান সম্মান আছে, আর সুমনের এটা ফেরত দিয়ে ইগার কাছে সরি চাই, তুই এটা খোল। ভাইয়া ইয়া ফুললে চৌধুরী সাহেবের মতো লাগে, বড় লোক লাগে ভাইয়া, ভালো লাগে। থাক খোলি কেন? খোল। ফাইজলামি করস তুই আনলোকে? ভাইয়া ইয়া আপনিও পড়িয়েন। আবার কথা বলছ তুই? এসব বিয়া তুমি করো না, আমি তোরা ঘরে রেখেছি। ওই কিসে কাবিলা? আপনারা যে আমার কথা কথা বলেন, কাবিলা কিলে শিমুলেরা তোমারে, ইগেরা কিলা তো শাসন করে, ইগে তো সব বেয়াদবি করে, ইগারে শাসন করা না ছাড়া কোনো উপায় আছে? আপনারা ইগারে আরো বেশি লাই দিচ্ছেন। ইগাজে কক্সবাজার তুমি ড্রেসি গাছে লই আনছে, ড্রেসি গেলে কত মান সম্মান হানি হইলো, জরিমানা দিলে এত মানুষের কথা হইলাম, এত কিছুর ভিতরে দি ইগে কিলা ড্রেসি গেলে লই আনছে, ইগের বিচার আপনারা করেন। কিরে শিমুল, এটা তুই চুরি করছস? তুই কাবিলার মান সম্মানের কথা একবারও ভাবলি না? হ্যাঁ, ওরা ল্যাংটা করে দিলি। আপনি এখন কি করতেছেন বাসা ভাই? এরো তুই আবার মুখে মুখে তর্ক করস? ওরে দুইটা তো থাপড়ানো দরকার, দে দুইটা থাপড় দে। ওর তো এখনই মার খাওয়ার বয়স, মার। এ বাসা ভাই, আরে না মারলে ওই সোজা হইব না বেটা, আরো চুরি করবো, আপনি মানা চুরি করেন, করতে ঠিক করতে আছে। ডাকাতি করবো। আরে মার, আরে দে বেটা দুইটা থাপড় দে। এই কাবিলা থাক। এই কাবিলা থাক। ভালো মানুষ সব করতে আয়। এই, থাক। বাসা ভাই আবার কথা বল। আপনি কিন্তু বেইমানি করতেছেন। উঠতে কইছি বল। আপনি কিন্তু মানুষ ভালো না। বল বেটা, আপনার কথা কি আছিল? এ বাসা ভাই কোনো কথা আসছিল না। বল। আপনি কিন্তু আই চাইলেও বেইমানি করছেন বাসা ভাই। আল্লাহ তাআলা এই চেবা বল, সেলফি তুলো। আপনার মিয়া দেখতে খবিশের মতো লাগে। এই বাসা ভাই আপনি একটা কথা কই মনে কষ্ট নেবেন নি কোনো? কথা পরে কর, সেলফি তুলতে দে। আপনি মিয়া একটা আস্তা এই শিমুল, ওই কাবিলা দেখছস? শিমুল আমারে গালাগালি করে। কি ব্যাপার শিমুল, তুমি এখানে ঘুমায় আছো কেন? বাসায় গিয়ে ঘুমাও। আমি কিন্তু ঘুমাই আছি, আপনার কে কইলো? আমি তো সাইকেল হুতি রইছি, কোনো কাম নাই। কি হয়েছে তোমার? মাথা গরম মনে হচ্ছে। আর মাথা ফুল গরম। কেন? আপনার ফ্রেন্ড কাবিলায় আপনি যে একটা টি শার্ট দিছিলেন, হিগেরটা আনি পুরা সিরিয়াল আছে। কি বলো? কাবিলের তো এরকম করার কথা না। জি কাবিলা ভাই করছে। কেন? তুমি নিশ্চয়ই পাগলামি করছো, তাই না? আই কি এর পাগলা আমি করবো? আই কি পাগল নি? আমি খালি টি শার্ট ইগা হরে হিগার সামনে ঘুর ঘুর করছি। ওরে বাবুরে হিগা হিংসায় জ্বলে হুড়ি আর টি শার্ট ইগা টানি ছিড়ি গিয়ে আলাইলো। না না, এরকম তো কাবিলা করার কথা না। আমার মনে হয় তুমি উল্টাপাল্টা কিছু করছো। আই কি উল্টা পাল্টা করলাম?
আর বুঝলাম না আপনার দিকে আর কথা বিশ্বাসই হয় না। আপনি কাবিলা ভাইয়ের লগে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো শতানে গেছেন। শিমুল কি বলতেছে এগুলা ভাইয়া? আমি ঠিকই গেছি, আপনার দেখতে লাগে সহজ সরল, কিন্তু আপনার বৃত্তে একটা শতান বই রয়েছে। আপনি বেশ দড়ি দেন সাবানার, কিন্তু আসলে আপনি একটা রিনা খান। শিমুল কি বললা তুমি এটা? মেডিসিন নিও কিন্তু বাসায় গিয়ে। কে এই কিছে ভাই একটু বাথরুম ধরছে, একটু বাথরুম করবো ভাই। বাথরুম দিলে আমগো এনে কি নিচে বাথরুম নাই? ভাই নিচে বাথরুম আছে কিন্তু ওইটা লো কমার্ট, আমার আবার হাই কমার্ট ছাড়া হয় না। বাবালা কত বড় জমিদারে খাইছে, এত লোক মোটে করে না। অন্য জায়গায় যাও, যাও যার কাম করে বাড়ি এলা হেতার বাথরুমে যাও। ভাই বাড়িওয়ালার বাথরুমে সবসময় যাওয়াটা একটু কেমন দেখা যায় না? হ্যাঁ তো কেমন দেখা গেলে আমগো এনে কি আমগো এনে যা আসো, এটা কেমন দেখা না তোর কাছে? এই বিল্ডিং এ আমগো স্যার অন্যান্য ফ্ল্যাট আছে না, এই ফ্ল্যাটে যা যা। ভাই আপনাদের সাথে আমার যে সম্পর্ক, অন্যদের সাথে আমার কি সেই সম্পর্ক? আপনারা তোমার আপন লোক, নিজের মানুষ। তা আপন মানুষ হয়েছে যে কি হয়েছে? তোর কাছে কি বাথরুম ভাড়া দিয়ে রেখছি নিয়ে মাথা খারাপ করিচ্ছা? বাইরে হন তো যা। ভাই আজকে করে ফেলি, এরপরে আর আসবো না ভাই। আইস কেন? তুই আর কোনোদিন আসতি না, তুই রাস্তাত করে দে যা। ভাই যে কোনো সময় পড়ে যেতে পারি ভাই। পড়ে গেলে পড়ে যাবে, এন্দি করে দিবি তুই, পরে তুই এটা ওয়াশ করবি। ভাই একটু যাই। খোদার কসম তোর কিন্তু হিডেম কিন্তু বলেন না, আমার মেজাজ কিন্তু খারাপ করিচ্ছে। তুই আসে না বাংতি থাকলে পাবলিক টলে চলে যা যা যা। ভাই লাস্ট একবার ভাই। তুই কেমন লাগবে কি মজা? হুম যা যা। তোরে কিন্তু আল্লাহ ডিয়ান করে রে, আল্লাহ ডিয়ান করে আজকে কিন্তু তোর কিন্তু আমি সত্যি সত্যি হিডেম কিন্তু অবস্থা খুব খারাপ। বাবুরে ও ও গেছে গেছে ভাইয়া। আরে কি আরে রে গে ভাইয়া কোমর গেছে। যেরকম লড়লে কি তোর কমরটা ভালো হইব নি? আয়া রুডি মনে হয় একদম একদম ও ভাইয়া গো। ওরে বাবুরে ভাই। এ তোরে মারি আর রাত 20 হয়ে গেছে রে। মাগো মা আর আঙুল বিগুল ভুলে গেছে। কি লোহা লক করে শরীর তোরে আমি মাইতে মাইতে বানালাইছ। হ্যাঁ ভাইয়া আপনি আর মারতে মারতে আপনি রাত লই গেছে, আপনি ফুল নষ্ট হয়ে গেছেন ভাইয়া। আপনি মাইয়া গুলোকে কথা কইতে কইতে পুরা মানুষ হয়ে গেছেন ভাইয়া। আপনি আর মানুষ নাই, আপনার কি হয়েছে কে জানে? এরো আপনি শুনলে এরো গেছে করে ভাইয়া। কি রে? ভাইয়া রাখতে পারবেন না ভাইয়া। ওরে আইতে আইতে নকিলা তোরে কি আমি এমন করে মাইছি না যে তুই আজীবন হলে হুঙ্গ হয়ে যাবি। যে জায়গাত মাইছি এই জায়গা তুই ব্যথা থাকবো, বরফ দিতেছি ঠিক হয়ে যাবো। দে হাত ছড়া দে। বরফ দিলে ভাইয়া ঠিক হইতো না, হয়তো মনে হয় ভাইয়া বিয়া করতে পারতাম না। আইসা ভাইয়া তোর টেনশন কি লই? কমল লই না বিয়া লই তোর? আজীবন শেষ হয়ে গেছে ভাইয়া। ওমা কথা কইছে রে এরে শিমুল্লা রে ভাইয়া। কিসমারি বই থাক, কিসমারি বই থাক। যদুর মাইর খাইছস নিজে দোষের লেখাইছস। হ্যাঁ ভাইয়া। তোরে না আমি বলছি জায়গা বে জায়গা যে উল্টাপাল্টা কথা কইছা। তুই এবার কাছে গেছিস ভালো কথা, তুই এবার কাছে যে কিতে রোকের আলাপ করছিস কিন্তি মানে শয়তানে তোরে কামড়ায় কেন? তুই জানোস না রোকে আর কি? উচিত কথার বাত নাই ভাইয়া, আমি উচিত কথা কইছি ইলার কোমর ভাঙি গেছে। আচ্ছা ভালো মানুষের দাম না। শুনলে আর মেজাজ খারাপ করিছে, নাহলে যে জায়গা তোর ব্যথা আছে এই জায়গা ধরে কিন্তু আমার সাপ দিয়ে আমি কই দিলাম। আরে মারিয়ালাম ভাইয়া, ধরে আর তোরে মারিয়ালাম। যাই বই 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 যে বরফ ফিকুন দিতেছে এটা তোর ভালো লাগতেছে না কেন? ওরে ভাইয়া বরফ দি কি আর লাভ হইব নি? এই হর আঙ্গুল হরা হ্যাঁ। দুনিয়ার বুকে এরকম বড় ভাই হাইবি নি, মারি আবার বরফ দিয়ে দেয় হাইবি নি এরকম। ভাইয়া বরফ ডলি কোনো লাভ হইতো না, আমি তো আর একটা পাইতাম না ভাইয়া। আর কাছে আর কোনো মাইয়া আইতো না, আমি তো ভাইয়া বিয়া করতে পারতাম না। আই কোনো মাইয়ার আর ভালোবাসতে পারতাম না ভাইয়া। আমি তো শেষ। ওর বাবরে ইচ্ছা লাগে মাথা ঘুরে খা ভাইয়া। ভাইয়া দুগা বরফ দেন ভাইয়া, মাছ দিতে দি। ও ওরে গেছি গেছি ওর রে তোর আমি এত মারি না, তুই যেরকম বং করতেছিস ভাইয়া মরে যাবো। হিসাব মতো ভাইয়া। তোর বরফ তুই উঠাও। আরে হাসপাতালে লই যান ভাইয়া। ওরে ভাইয়া, এ ভাইয়া এ একটু বরফ দি যান, ভালো লাগে তো ভাইয়া। ভাইয়া ওয়া ওয়া ভাইয়া, ওরে আমার কোমর গেছে কইরে ভাইয়া। আমার ব্যবসা তো পুরাই গরম বাবু। তাই নাকি দাদু? তাহলে ব্যথা কেনা ভালোই হইতে আছে। আজকেও 20টা জায়গার অর্ডার পাইছি, পার জায়গা 100 টাকা করে লাভ। প্রতিদিন ঘরে বৈশা 2-3 হাজার টাকা ইনকাম, বুঝতেছস? আমার পুরাই গরম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু দাদু এত জায়গা কে নাকি না? আরে বেটা, দেশে কি কাস্টমারের অভাব আছে? দেশে 18 কোটি মানুষের বসবাস, তার মধ্যে বেশিরভাগই পুরুষ মানুষ। আর আমি এমন একটা জিনিসের ব্যবসা করি যেটার চাহিদা সবচেয়ে বেশি।
দুনিয়াতে এমন কোনো পুরুষ মানুষ নাই যে জাঙ্গা পরে না। অশ্লীল সমাজ থেকে শুরু করে সুশীল সমাজ প্রত্যেক পুরুষই জাঙ্গা পরে বেটা। সঠিক বলছেন দাদু। তোরে তো আমি কইছিলাম টাকা খাড়া, তুই তো খাড়াইলি না। খাড়াইলেই লাভের ভাগ তুইও পাইতি। দাদু আমার দ্বারা তো টাহা নাই। দেখ খাবো, এখনো সময় আছে। টাকা খাড়াইলে খাড়াইতে পারোস। এরপরে যখন এই লাভ বাইরা 5,000 10,000 জায়গা ঠেকবো, তখন যদি তুই আমার কাছে লাখ টাকা নিয়েও আসোস, আমি কইলাম তোরে আমার পার্টনার বানাবো না, বুঝিস? দাদু আমার দ্বারা তো টাহা নাই। এই বারবার এক কথা কসকা তুইরা দিমু গেলাম। দাদু আমার দ্বারা তো টাহা নাই। এই এ বুড়া কে গলা রে ধর যা ফালকা সিম কোন যা যা এমনি টাকা আসছে কিনলে তোর কিন্তু চোখ উড়ালাম যা যেটা কইছিস এটা হুন যা শিমুল ভাই, আপনি আমার চেয়ে বয়সে ছোট, আমি আপনার বয়সে বড়। তারপরও আপনি আমার তুই করে করতেছেন, গালাগালি করতেছেন। আমি যে সময় বিয়ে করছিলাম, বিয়ের পর যদি বাচ্চা নিতাম, আপনার সমান না হইলেও আপনার কাছাকাছি বসে আমার সন্তান থাকতো। আর আমার সন্তানের সামনে যদি আপনি আমার এরকমভাবে গালাগালি করতেন, আমার সন্তানটা আপনার চেপে গালায় ফেলত। হাসান আল্লাহর তাআলা তুই কিন্তু বেশি বাড়ে গেছিস। কাবিলা ভাই কিন্তু আরো পারমিশন দিয়ে দিয়েছে, তুই যদি ট্রেডিং ব্যাটিং করস তোর ফোন দিবা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।